মেঘছায়ার ওপারে পর্ব ৫ লাগবে। সে বাদ্যযন্ত্রের সুরটিকে পাল্টে দিল। ঘুমের নয়, এবারে বাদ্যযন্ত্র থেকে যে সুরটি নির্গত হলো সেটি হচ্ছে পাগলামির সুর। ওই সুর শুনে বাদ্যযন্ত্রের দৈত্য নিজেই নিজেকে কারাগারে বন্দি করল। কিন্তু আকাশ কেঁপে উঠছে, মাঝে মাঝেই দেখা যাচ্ছে, কারণ কেউ জেগে উঠেছে। মেঘের ওপারে ছিল এক রাজা। সমস্ত দৈত্যদের যে তার প্রজা হিসেবে রেখে দিয়েছিল, সেই মেঘের ওপরে এই রাজাই সমস্ত দৈত্যদের পরিচালনা করত। কারণ সব দৈত্যের উৎস ওই রাজার থেকেই। সে অরুণকে নির্দেশ করে বলতে লাগলো, তুমি আমার জগৎকে ধ্বংস করেছো অরুণ। অরুণ বলল, তুমি তো আমারটা আগেই ধ্বংস করেছো। তাই চূড়ান্ত সংঘর্ষ আরম্ভ হলো। আকাশ এবং পৃথিবীর মধ্যে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। মেঘের রাজ্য আকাশ থেকে যেন ভেঙে পড়ল পৃথিবীর বুকে। অরুণ আবার কিন্তু ফিরে এলো, এবং সে ফিরে এসে সে কিন্তু সম্পূর্ণরূপে বদলে গেল। কারণ দৈত্যদের রাজত্ব সে ধ্বংস করে এসছে। আকাশ এবং পৃথিবীর মধ্যে সমস্ত যোগাযোগ সে ছিন্ন করে দিয়েছে। কিছু দৈত্যকে সে মেরে ফেলেছে, কিছু দৈত্যকে সে বাদ্যযন্ত্রের সুর পাল্টে বন্দি করে রেখেছে। রাজাও তার কাছে এখন হেরে গেছে, কারণ বাদ্যযন্ত্রের মাধ্যমেই সে রাজাকে তার শেষ পরিণতিতে পৌঁছে দিয়েছিল। অরুণ ফিরে আসার পর সে কিন্তু আর আগের মানুষটি নয়। লোকেরা তার নাম নেয় ভয় এবং শ্রদ্ধায়। কারণ সে জানে কিছু গল্প শোনানো হয় না, কিছু গল্প মানুষকে রক্ষাও করে। তো আজকের মতন গল্প এখানেই শেষ হলো। নতুন গল্পে আর নতুন কিছু চমক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, এই কামনা করি। আর সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই কামনা করে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা